ড্যামটা এখান থেকে নদীর জল বয়ে চলেছে। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা বেজে গেছে। আমরা বাস ছেড়ে দিয়েছি এবং পুরাবহাল গ্রামকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে যাব অযোধ্যা পাহাড়ের দিকে। অযোধ্যা পাহাড় দর্শন করব, আর সাথে সাথে ছৌ গ্রাম এবং মার্বেল ড্যাম আরও অনেক কিছু যেগুলো দেখার আছে রাস্তাঘাটে, সমস্ত দৃশ্যগুলোই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম পুরাবহাল গ্রাম এবং সেই গ্রামের পরিবেশ, দেখিয়েছিলাম পাতলুই নদী, দেখিয়েছিলাম ফুটিয়ারি ড্যাম। এবার আমরা চলছি অযোধ্যার মূল পর্বের দিকে। ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। অরিত্রিস কিচেন ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশ দেখে বুঝতেই পারছেন আমরা ব্যান্ডেলে নেই। ব্যান্ডেল থেকে এখনও প্রায় 350 কিলোমিটার দূরে পুরুলিয়াতে রয়েছি। তো এখানে একটা চায়ের দোকান এখন সব দাঁড়িয়েছে, একটু চা ফা খেয়ে আমরা আজকে পুরুলিয়া দর্শন করব। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ছৌ গ্রাম সহ আরও অনেক কিছু দর্শন করব। সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন দেখা হবে পুরুলিয়ার পথে। আমরা এখন পুরুলিয়ার যাওয়ার পথেই মাঝখানে দাঁড়িয়ে নিয়ে সব চা বিরতি চলছে, চা খাচ্ছে। বন্ধুরা, আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে ট্রাভেলার, এটা পেট্রোল পাম্পে। এখানে সব ফ্রেশ হবে মহিলারা, পিছন দিকে ধাবা আছে, ধাবা সব ফ্রেশ হতে গেছে। তা আমার দাঁড়িয়ে আছে এখন বলরামপুর কলেজ মোড়ে, যেখানে দূরে দেখা যাচ্ছে দেখুন কানা পাহাড়, কুয়াশায় ঢাকা, তবুও পাহাড়ের শৃঙ্গগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে সব এখন একটু টিফিন ফিফিন করা হবে, তারপর আমরা আবার আমাদের গন্তব্যের পথে এগিয়ে যাব। তারপরে আমি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঘমুন্ডি বাজার পেরিয়ে গিয়ে ছৌয়ের যে নৃত্য হয়, সেই ছৌ নৃত্যের যে মুখোশ তৈরি হয়, সেই মুখোশের যে গ্রাম, সেই গ্রামের এখানে আমরা চলে এসেছি। মুখোশগুলো আপনাদের দেখাবো, কীরকম কী দাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখা। দেখুন এখানে সব তৈরি হচ্ছে ছৌ মুখোশগুলো, বিভিন্ন ধরনের ছৌয়ের মুখোশ দেখুন তৈরি হচ্ছে।
বড়টা কত দেবো বল? এই বড়টা কত? এই বড়টা কত দেব? কিন্তু কত দিতে হবে ঠিক করে বল। তোর বাবার সঙ্গে গো, আমি কি আমি তো হ্যাঁ নেবো নেবো নেবো। নিয়ে যাওয়া মুশকিল, কোথায় নিয়ে যাবো? এই ছৌয়ের বাজারে এসে আমরা এই যে ছৌয়ের মুখোশ কিনলাম, ছৌয়ের মুখোশ এবং এই ছোট ছোট মুখোশ আমরা নিলাম। এগুলো অনেকটি হাতে বিভিন্ন দামে বিভিন্ন রকম কোয়ালিটির এখানে ছৌ মুখোশগুলো রয়েছে, ছৌয়ের মুখোশ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে এখানে। বেশি কত কত দাম এটা? কত কত আচ্ছা দেখিনি কত দাম? 40 টাকা দেবে না বলছি। একটু কম নেই ভাই। আমাদের হাতের সময় খুব কম থাকায় আমরা ছৌ গ্রামের ভিতরে ঢুকতে পারিনি। বাইরের দিকে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে আমরা দেখে সেখান থেকে দরদাম করে কিছু ছৌয়ের মুখোশ আমরা কেনাকাটি করেছি। পরে আবার আমরা এগিয়ে চলেছি অযোধ্যার উদ্দেশ্যে। দেখুন সামনের পাহাড়ের রাস্তা, পিচের রাস্তা, সুন্দর রাস্তা, সেই রাস্তা ধরেই আমাদের ট্রাভেলার আবার এগিয়ে চলেছে আপনার ছন্দে আমাদের সকলকে আনন্দ দিতে দিতে সেই পাহাড়ের দিকে। দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়। মনোরম দৃশ্য, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এত সুন্দর গ্রামের রাস্তা, সুন্দর পিচের রাস্তা, দুসাইডে সারি দিয়ে রয়েছেন খেজুর গাছ, তাল গাছ, আরও অন্যান্য গাছ রয়েছে, চাষের জমি, আর সামনে রয়েছে পাহাড়। এক মনোরম দৃশ্য, সেই দৃশ্য ভেদ করে আমরা এগিয়ে চলেছি আরও সুন্দর দৃশ্যের দিকে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা আবার এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। এবার পাহাড়ি পথ ধরে আমরা অযোধ্যার দিকে এগিয়ে যাব, অযোধ্যা পাহাড়ের উপরের দিকে। পাহাড়ের উঁচু উঁচু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে অযোধ্যার উপরের দিকে। দেখুন সুন্দর একটা লেক। অনেক বড় উঠেছে। ওইদিকে চিল্লামিল্লি করে আমার ধ্যানটা ওইদিকে চলে যায়। ছবি তুলবে, দাঁড়াবো। দেখুন আমরা আপাতত বাসটাকে একটু হোল্ড করেছি এই পাহাড়ের উপরে। কি সুসজ্জিত ড্যামটা, এখান থেকে নদীর জল বয়ে চলেছে। আমরা পাহাড়ের উপরে রয়েছি, এখানে আরো অনেকটা উপরে যাওয়া বাকি আছে। রাখছি তাহলে। আমাদের আবার গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ের উপরের দিকে। পাহাড়ে উঁচু নিচু পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আবার।
অসাধারণ ড্রাইভিং, তো সুন্দরভাবে গাড়িগুলোকে কাটাচ্ছে। এত উপরে গরু উঠলো কি করে? ওই যে টানেল আছে ওখান থেকে উঠেছে, লিফট আছে ওখানে। হ্যাঁ এখানে লিফট থেকে উঠেছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, পাওয়ার স্টেশন, জেলখানা না, পাওয়ার স্টেশন। ওটা বৌদিকে রাখা হবে ওখানে। ট্রাকিং করে উঠেছে এরা, আমরা গাড়িতে উঠেছি, হাঁটে হেঁটে ট্রাকিং করে উঠেছে। আমরা আনুমানিক কত ফুট উপরে হয়েছে বলে দাও? 500-600 ফুট উপরে আছি। এদিকে মানে ড্যামটা না, এদিকে ড্যামের ঘরটা নেই, এদিকে ড্যামের ঘর। আমরা এর মধ্যে আপার ড্যামের দিকে চলে এসেছি। গভীর জল, জলে নামা নিষিদ্ধ করে দিয়েছে এখানে, এই আপার ড্যাম। বলা আমি নামিয়ে দিচ্ছি, এখানে থাকবো আগের মতো। আমরা এখন আপার ড্যামে রয়েছি, এখানে এর ভিতরে গিয়ে ফটো তোলাটা নিষিদ্ধ আছে। এখন জলেও নামতে দেবে না, জলের যেহেতু ডিপ রয়েছে, তাই জন্য আমরা উপর দিয়েই যতটা পারছি দর্শন করানোর চেষ্টা করছি। পিছনটা দেখবি কিন্তু, হ্যাঁ এখানে সন্ধ্যা হয়ে যাবে। এখন অনেক ওইটাকে বেশি সময় লাগবে। আমরা করব জয়, আমরা করব জয়। এগুলো সব বাবাল পার্টি আমাদের, সব বাবাল পার্টি আমাদের। নীল জলরাশি, ড্যামের জলটা পুরো নীল জলরাশি। দেখুন, শুধু নামতে পারছি না, দিচ্ছে আমাদের নামতে রেস্ট্রিকশন করা আছে, সেই জন্য নামতে, হ্যাঁ এই দিক থেকে নামানোর রেস্ট্রিকশন আছে বলে আমরা নামতে পারলাম না। সত্যি এই জলটা দেখে লোভ লেগে যাচ্ছে। এখান থেকে স্বচ্ছ জিনিস দেখা যাচ্ছে, পুরো সমস্ত পাথর ফাথর সবই দেখা যাচ্ছে এখানে, পুরো স্বচ্ছ জল, নীল জলরাশি, সমুদ্রের জলের মতন পুরো নীল, দুর্দান্ত লাগছে দেখতে। এই দিনে ছবি তুলেছে পাঠাবো। ফুচকাগুলো অন্যরকম, সুন্দর ফুচকা খেয়ে দেখ।